রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে। আর এই যে আমার শরীর একটু সুস্থ আছি আর কি, কালকের থেকে অনেকটা ভালো আছি। ডাক্তারবাবুর ওষুধগুলো আপনার খুব ভালো, ওই জন্য আমার কিছু হলে ওনাকেই দেখাতে যায়, খুব ভালো ওষুধ দেয়, মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওনার ওষুধ খেলে। আর এদিকে মা আজকে পুজো দিচ্ছে, মা বলছে থাক তোকে আর দিতে হয় না। আমি এই যে এখন টিফিন বানালাম, রিমকো দিলাম খেতে, আর এই যে স্যারের জন্য রেখেছি, স্যার এখনই পড়াতে আসবে আর কি। এই যে চাউমিন করলাম, আলু গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটা স্যারের জন্য রেখেছি আর কি। আর রিমুসোনাকে দিয়ে দিয়েছি, রিমুসোনা যে খাচ্ছে, স্যারের জন্য এখন ঢেলে রাখছে আর কি, স্যার আসলে তারপরে দেবো। এই যে বাটিতে এখন ঢেলে রাখছি, ঢাকা দিয়ে রেখে দেবো, স্যার আসলে পরে তখন দিয়ে দেবো আর কি। আজকে মা পুজো দিচ্ছে এরকম, মা আসলে আটু নিয়ে বসতে পারে না তো, ওই জন্য দেখুন নুয়েই দিচ্ছে। এই যে গোপালকে উঠাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে দিতে হবে। গোপালকে তুললে, হ্যাঁ তুলে ওখানে রাখো, দিয়ে স্নান করাবে উপরে, হ্যাঁ উপরে রাখো, হ্যাঁ ওখানে রাখো, হ্যাঁ দিয়ে বিছানাটা ওই সাজের উপরে তুলে দাও, বিছানাটা তুলে দাও, হ্যাঁ হ্যাঁ পুরা বিছানাটা সব, হ্যাঁ পুরা, হ্যাঁ উপরে রেখে দাও, আর নিচে নামাও না, মুছা এই উপরে সাজের উপরে, এই সাজের উপরে, ওই উপরে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এবারে ওই ওখানে তামার কুড়ি আছে, দেখো ওই তামার কুড়িটা তুলো, দিয়ে গোপালকে স্নান করাও। এই যে এখানে তামার কুড়ি আছে, ওই ভিতর দিকে আছে দেখো, হ্যাঁ ওইটাতে স্নান করো। এই রেখে তোমাদের হাঁটিয়েছে, হ্যাঁ ওই যে সুজাতা এসছে আপনার, হ্যাঁ ওইটা ধুয়ে না একটুকু, হ্যাঁ শিবকে সবকে স্নান করিয়ে ওই বালতি, হ্যাঁ চন্দন দেবে, আর জামা, হ্যাঁ ওখানে সিঁদুর দিয়ে দেবে, আর ফুলগুলো ধুয়ে রেখে দেবে ঝুড়িতে, হ্যাঁ গোপালকে নামো, ওই ধাড়িতে নামো, হ্যাঁ ধাড়িতেই নামো। আসলে মা জানে না তো, ওই জন্য আপনার দেখিয়ে দিচ্ছি। এই যে গোপালকে স্নান করানো অবধি দেখাচ্ছি, কারণ আবার রান্নাঘরে কাজ আছে আপনার। এই যে গোপালকে স্নান করাচ্ছে, হ্যাঁ জলটা ফেলে দাও বালতির মধ্যে, দিয়ে মহাদেবকে স্নান করা। দাঁড়া জল দিই, ঠিক আছে আমি পরে আবার দেখাবো আপনাদের, হ্যাঁ আমার ওইদিকে কাজ আছে একটু। এদিকে তো আপনার শরীর খারাপ, কোনো রকমের দিন কাটাচ্ছি শরীর খারাপ নিয়ে। তো আবার কি হলো, বাড়ির থেকে খবর আসলো যে জ্ঞাতি একজন মারা গেছে আমাদের আর কি, শ্বশুর বাড়ির। এই তো এখন কি হবে, আজকে বললো সবজি মাছ যা আছে রান্না করে খেয়ে নাও, তো এই যে মা এখন করছে, আমি আর করিনি, ওই জন্যই মাকে ঠাকুর ঘরে ঢুকানো করেছিলাম আর কি। আর পুজো দেওয়া শেষ হয়নি, তার আগেই মারা গেছে, ওই জন্য আমি আর ঢুকলাম না। আর কালকে রাত্রেই আমাদেরকে ফোন করেছিল যে আপনার খুব বাড়াবাড়ি আর কি, তো সেই জন্য আর কি মা ঠাকুর ঘরে, ওই জন্য থাক মাকেই ঢোকা, আর মাকে তো শিখতেও হবে, কারণ ধরুন এই 10 দিন তো আমরা করতে পারবো না, আমরা ঠাকুর ঘরে যেতে পারবো না। তো 10 দিন কি, 10 দিনে তো ঘাট মানে 11-12 দিনে শুদ্ধ হবো আমরা, বাসি 7 দিনে আমরা নখ কাটবো, আমরা তো ঘাট কাজে যাবো না দেশের বাড়ি, প্রত্যেকবার যাই, এইবার আর যাবো না। তো বাসি 7 দিনে আমাদেরকে নখ ছুঁয়ে এখানে স্নান করতে হবে, তারপরেই আমরা ঠাকুর ধরতে পারবো। তো ওই কদিন মাকেই আপনার পুজো দিতে হবে। তাই যে এখন মার পুজো দিয়ে এসে আমি ভাত ডালটা করেছি, বাকিগুলো সব মাই করছে। তো চলুন দেখাই মা কী করেছে। এই যে আপনার ডাল হয়েছে, আর এই পটল আলুর তরকারি, ডালটা আমি করলাম, আর এটাও আমি বসিয়েছিলাম, মা এই যে নামিয়ে দিয়েছে। করলা আলু ভাজা, পটল আলুর তরকারি আর ডাল, আর ডাঁটার তরকারি হচ্ছে এখন। এই যে ডাঁটা আলুর তরকারিটা আপনার বসিয়েছে, সব সবজিগুলো দিয়ে একটু একটু করে, কাঁচকলা ছিল 2টো, বরবটি ছিল আপনার, তারপর ওই সেই লাজনা না সজনা কী ডাঁটা বলে, ওই ডাঁটা আমি করে দাও, আর তো খেতে পাবো না, তার জন্যই বললাম যে করে দাও। আর এদিকে আপনার এই যে ভাতটা হয়েছে, আর এই মাছগুলো সব একসাথে বের করে নিয়েছি,
কারণ মাছ তো আর খাওয়া যাবে না। আজকে তো মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছিলো আপনার, কিন্তু এই মারা গেছে বলেই তো আমি আবার বারণ করে দিলাম ওর বাবাকে যে থাক, আনতে হবে না, মাছটা করে খেয়ে নিই, মাছটা তো খেতে পাবো না নাহলে। ঠিক আছে, পরে কথা বলবো আবার। এই যে সব মাছগুলো আপনার একসাথে দিয়ে দিয়েছি, কী করবো, আর তো খাওয়া যাবে না, এই জন্য সবগুলো একসাথে দিয়ে দিলাম। ভাজাই করে নিচ্ছি, আর তরকারি করবো না, ভাজা করে তাড়াতাড়ি খেয়ে নিতে বলছে আর কি। এই যে ভাতও হয়ে গেছে আপনার, তরকারিগুলো তো আগেই হয়ে গেছে, মাছটা ভাজা হলেই খেয়ে নেবো তাড়াতাড়ি করে। আপনার একটু দিয়ে ডাল, এই যে ডাটা সবজিটা তখন বসিয়েছি বললাম, এই দেখুন কি সুন্দর হয়েছে। আর এই যে ভাজা তরকারি, এগুলো তো আগেই দেখিয়েছিলাম, পটলের তরকারি, করলা ভাজা, আর এই যে ডাল আর ডাটার তরকারি, আর মাছটা ওই যে কড়াই হচ্ছে, এখন এই যে নিয়ে আসবো। ঠিক আছে, পরে কথা বলবো। আর রবিবার দিন বলেছিলাম না আপনাদের তাল নিয়ে এসছে, তো বানিয়েও ছিলাম কালকে রাতে, তালের বড়া, তালের লুচি ভাগ্যিস করেছিলাম, তো সেগুলো ভিডিওগুলো দেখানো হলো না। ব্লগটা আমি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরে কৃষ্ণ।